সাত আকাশ খুলে দিন, অজর ধারায় মালিক রহমত নাজিল করে দিয়েছে। নবীজি এমন ভাবে হাঁটতেছে, সাহাবীরা পিছে পিছে হাঁটতে গিয়ে জুতার ফিতাগুলো ছিঁড়ে যাচ্ছে। ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এত তাড়াতাড়ি কেন যান? নবীজি বলেন, আমার সাদ বিন মুআজ দুনিয়া ছেড়ে চলে গেল, আকাশের দুয়ার খুলে গেছে, আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। আমার সাদের জন্য বড় মায়া। আমি নবীর কাছে মনে হয় আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিবে, হামজালার মতো করে গোসল দিয়ে দিবে। এজন্য আমি নবী আগে ভাগে চলে যাচ্ছি। নবীজি আগে ভাগে চলে গিয়ে নিজ হাতে আদর করে গোসল করায়া দিলেন, আদর করে নিজ হাতে গোসল দিয়ে দিলেন, নিজ হাতে কাফনের কাপড় পরায়া দিলেন। জানাজার নামাজের সময় নবীজি আস্তে আস্তে হেঁটে যান। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, এত আস্তে আস্তে কেন যান? এই জন্য যাচ্ছি, একজন না দুইজন না, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার সাদের উপরে। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে, ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়ে গেছে। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইলেন। কবরস্থ করার পর নবীজি কেমন যেন বারবার কবরটার দিকে তাকায় আছেন। বাপ যেমন ছেলে চলে গেলে কবর ছাইরা আসতে চায় না, নবীজি এইভাবে ফিরা ফিরা তাকাইতেছেন। হঠাৎ যেন কি মনে হয়ে গেল নবীজি, দুইটা চোখ দিয়ে ওজর দাঁড়ায়, মুক্তার দানার মতো চোখ দিয়ে পানিগুলা গড়ায় গড়ায় পড়ে। নবীজি কাঁদতেছিলেন, সাদের কথা মনে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীজির কান্না দেখে কাঁদলেন। তৎক্ষণাৎ আল্লাহ পাক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটাকে বড় বানায় দিলেন। সাদ বিন মুআযের কবরটা যিনি বড় বানায় দিলেন তিনি কে? এবার যারা আমার সামনে আছেন একটু বলেন তো দেখি, ইসলাম পালন করছে মাত্র কত বছর? 6 বছর। মাত্র 6 বছরে আল্লাহ দাম কত বাড়ায় দিছে। ৭০,০০০ শুধু ফেরেশতা পাঠাইছেন। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছেন, কবরে নবীজি নিজে নামাইছেন। আমি আপনি যদি সেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি আজ থেকে, নামাজ পড়ার মধ্য দিয়ে রমাদানে যিনি আমাকে আপনারে মাফ করে দোয়া কবুল করবেন তিনি কে? এবার আমার ভাইয়েরা 10 নম্বর শোনেন, কেন আমার আপনার দোয়া কবুল হয় না? ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে আমরা দাফন করি, মৃতদেরকে কবরস্থ করি, সেইখান থেকে শিক্ষা নেই না? এখানে যারা যারা বসছেন অধিকাংশ যাদের মোটামুটি বয়স হয়েছে আমরা দাফন কাফন করছি, ঠিক না ভাই? কবরে আমরা রাখি নাই, কিন্তু রাইখা আইসাই ওই দিনের জোহরের নামাজের একটু পরে হয়তো আপনি রাখছেন, আসরের নামাজটাও পড়েন না। একটা বারো আপনার মনটা এটা বলে নাই যে আরে এই কবর আমার ঠিকানা। নবীজি ইন্তেকালের 10 দিন আগে উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন। গিয়ে নবীজি 2টা চোখের পানি ছেড়ে দিলেন।
কান্না করতে করতে নবীজি বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই উহুদ পাহাড়ের পাদদেশে প্রান্তরে যারা ঘুমাচ্ছ, আল্লাহর ওয়াদা তোমরা পেয়ে গেছো। আমি নবী অচিরেই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। আমি নবী আল্লাহর ওয়াদা পেয়ে যাব। এর 10 দিন পরেই নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, রমাদান আসার আগে যদি প্রস্তুতি নেন, আপনাকে আমাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? এবার আমার শেষ কথা, এই মাহফিলের শেষ কথা, এই মাহফিলের শেষ ওয়াজ, শেষ নাসিহা। এমন মানুষ হয়েন না যাদের দিকে আল্লাহ তাকাবেন না। এই রমজান মাসে নিজেরা যদি শুদ্ধ না করেন, কিছু মানুষের কিছু অভ্যাসের কারণে আল্লাহ তাকায় না। 1 নম্বরে তাকাবেন না ওই লোকের দিকে, শাইখুন জানিন। রমজান আসলো, চরিত্র ভালো হয় নাই, দুশ্চরিত্র, লম্পট। এমন লম্পটের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এমন লোক আসেনি? লজ্জা পায় না? কোন আছে? আওয়াজ করে বলেন আছে। বয়স হয়ে গেছে, চরিত্র ভালো হয়নি। আজকে থেকে নিজের চরিত্র পরিশুদ্ধ করেন। আপনারে যিনি কবুল করবেন তিনি কে? 2 নম্বরে আল্লাহ তাকাবেন না কার দিকে? মালিকুন কাজ্জাব। যেই শাসক মিথ্যাবাদী হবে, মিথ্যাবাদী শাসকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, তিনি কে? এরকম মিথ্যাবাদী শাসক হবেন না। মিথ্যাবাদী যদি শাসক হয়, শাসক যদি মিথ্যাবাদী হয়, তার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? 3 নম্বরে আল্লাহ পাক তাকাবেন না কার দিকে? রমাদান আসলেও যদি নিজের পরিশুদ্ধ না করেন, ওই লোকের দিকে তাকাবেন না। আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকার কমায় নাই। আসেনি এমন? একটু আওয়াজ করে কন আছে, আর একটু জোরে কন আছে। চায়ের দোকানে বৈশা দেখবেন অনেক এরকম আলাপ করে, আয় রে এখন না আমরা গরিব হয়ে গেছি। এই যে বড় বড় বিল্ডিং বাড়িগুলো দেখো, সেদের বাপ দাদা সব আঙ্গবাই কাম করছে, এরকম গালগপ্প অনেকে দেয় না? এরকম যত লোক আছে, এদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এজন্য নিজের সব সময় আল্লাহর জন্য বিনয়ী ভাব। 4 নম্বরে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না কার দিকে? ওই লোকের দিকে আল মুতাশাব্বিহাত বিররিজাল। মেয়ে হয়ে ছেলের মতো পোশাক পরে, ছেলে হয়ে মেয়ের মতো পোশাক পরে, এমন ছেলের দিকে আর মেয়ের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? জেনজি, ইয়ং জেনারেশন, বর্তমান এই জেনারেশনকে বলবো, ও জেনারেশন, জেনজি, আজকের এই প্রজন্মকে উদ্দেশ্য করে বলি, গড়ে গড়ে এখন মেয়েরা প্যান্ট শার্ট পরে। না না, হয় না, আরো আস্তে কর, কথা কি ঠিক নেই?
যত মেয়েরা প্যান্ট শার্ট পরে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া পর্যন্ত তাদের দিকে দেখাবেন না। তুমি একটু চিন্তা করেন, এরকম মেয়ের সংখ্যা কম না বেশি? এরপরে যেই ছেলেরা টিকটক করেন, অনেক ছেলেরা এখন দেখবেন বুড়ু প্লাগ করে। না না, এটা তো একটু আস্তে কর, কি কন করে? মুন্সিগঞ্জের পোলাবান করে? আরে না। এরপরে দেখবেন কানের ভিতরে একটা দুল লাগায়। এই কাজটা বেডি কর না, এই কাজটা বেডারা করলে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, সহিহ হাদিস। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এই রমাদানে নিজের পরিশুদ্ধ বানান, পুরুষের মতো পোশাক পরেন। রমাদান আসার আগে নিজেকে পুরুষের পোশাকে সুসজ্জিত বানান, দাড়ি নিচের দিকে ছেড়ে দেন, কোন আল্লাহু আকবার। অনেকে দাড়িরে ধরে রাখেন, আস্তে দাড়ি নিচের দিকে ছেড়ে দেন। দেখছেন, এই যে আমরা ছাইরা দিছি, খুব লম্বা হয় নাই কিন্তু, এই যে আলহামদুলিল্লাহ এর লম্বা হয়েছে, আলহামদুলিল্লাহ কম। আমি নিজে দুবাই এয়ারপোর্টে গেছি, পরে একবার দুবাইয়ের পুলিশ একেবারে ক্লিন শেভ। সে আমারে দেখে জিজ্ঞাসা করতেছে, তুমি এখানে আসলা কেন? আমি কইছি জিয়ারা, ঘুরতে আসছি। দুবাই তোমার ঘোরার মতো কিছুই নাই। আমি কইছি না, কিছু তো আছে, এই জন্যই তো আছে। সে আমারে কইতেছে লিহিয়া কাবির মুশকিলা কাবির, বড় দাড়ি যেটা এটা বেশি মুশকিল। নাউজুবিল্লাহ কইতেন না? এরপরে ওই লোকটাই আবার কইতেছে লিহিয়া শুয়াইয়া মুশকিলা শুয়াইয়া, যেটা একটু একটু দাড়ি এটা একটু একটু ঝামেলা। নাউজুবিল্লাহ কম। এরপরে ওই মুসলমানের সন্তান, সে বলতেছে লিহিয়া মাফি, মানে একেবারে ক্লিন শেভ, মিয়া মিয়া, মানে 100। নাউজুবিল্লাহ, এত আসতে আমার হৃদয়ের ভিতরে আগুন জ্বলে উঠছে। কি কয়? ওই মুহূর্তে মাগরিবের নামাজের আজান হচ্ছে। আজানের সময় ওই পুলিশ, যে পুলিশ আমার এই কথা কইছে, ওই পুলিশ আমারে বলতেছে, শেখ একটু যদি অপেক্ষা করতে আমি নামাজটা পড়ে আসতাম। আমি এখন সুযোগ পেলাম, আমি কইলাম কি এর নামাজ? তুমি জানো না মাগরিবের নামাজ? আমি কই তুমি এতক্ষণ যে কথাটি কইছো, তোমার নামাজ আল্লাহ নিব? পুলিশ আমারে কইতেছে আর দিন ফিল মসজিদ, দিন মসজিদে। আমি বললাম দিন মসজিদে নয়, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত দিন লাগবে, পার্লামেন্টের ভিতরেও দিন থাকা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে সবাই আমরা মনে করি দিন মসজিদ। আরে কথা কয় না কোন জোরে কোন? দিন কোন জায়গায়? দিন যেমন মাহফিলে লাগবে, দিন যেমন ব্যবসায় লাগবে, দিন পার্লামেন্টে লাগবে, রন্ধ্রে রন্ধ্রে দিন থাকা লাগবে। এই বুঝ যদি আপনার ভিতরে না হয়, আল্লাহ আপনার দিকে তাকাবে না। ঠিক নি? ঠিক নি? আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না। কার দিকে? ওই লোকের দিকে তাকাবেন না, কথা বলবেন না। আল মান্নান, কোন কিছু দিয়ে যে লোকটা খোটা দিবে, যাকাত দিয়ে খোটা দিবে, দান করে খোটা দিবে, এমন খোটা দেওয়া ব্যক্তির দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এরপরে আসেন আল্লাহ পাক কার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না? রমজান মাস আসার আগেই নিজের পরিশুদ্ধ করে এই অভ্যাস ছেড়ে দেন। পিতা মাতার সাথে খারাপ ব্যবহারকারী,
যেই সন্তান খারাপ ব্যবহার করবে, কদরের রাতেও যদি আপনি মাফ চান, বেয়াদবকে যিনি মাফ করবে না, ক্ষমা করবে না, তিনি কে? এখানে যারা বসছেন আমার সামনে, কার কার মা নাই একটু হাত তুলে তো দেখি। আহা, হাতটা নামা। এবার দেখি কার কার আব্বা নাই, একটু হাতটা উঠা, হাতটা নামা। এবার দেখতে চাই কার কার আব্বাও নাই আম্মাও নাই, একটু হাতটা উঠা, হাতটা নামা। এবার দেখি কার কার আব্বা আম্মা দুজন আছে, একটু হাতটা উঠান তো দেখি। আল্লাহু আকবার। এবার হাতটা নামা। এই যে লোকগুলা হাত উঠেছে, অনেকের দেখেন মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ দুজনই নেই। এই যে আজকের এই চেয়ারটা পর্যন্ত আমি বসছি, আমার কোনো যোগ্যতার বলে আমি বসছি বলে আমার মনে হয়। এখানে অনেক ওলামায়ে কেরাম আমার চাইতে শানদার আলেম, ভালো বলতে পারে, কিন্তু আল্লাহ আমার এখানে বসাইছে। আমি জীবনের সব সময় আমার আম্মার কাছে বের হওয়ার সময়, ঘর থেকে দরজা থেকে বের হওয়ার সময় বের হইয়া আবার ফিরে আসতাম, বলতাম আম্মা আরেকটু দোয়া করে দেন। একবার দোয়া নিয়ে বের হইয়া আবার দুইটা বলতাম আম্মা দোয়া করে দেন। এদিন মিশর চলে গেছি, পরীক্ষার সময় আমি খুব কাঁদছি যে কেমনে এখন দোয়াটা চাও। পিতা মাতার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। মা বাপ যদি দোয়া করে খুশি হয়ে যায়, রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, পিতা মাতা যদি খুশি হয়ে যায়, লিখে রাখেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আর যদি আকুন বিওয়ালিদাইহি, পিতা মাতা যদি বেজার হয়ে যায়, নাখোশ হয়ে যায়, পিতা মাতা যদি কষ্ট পায়, আল্লাহ বেজার হয়ে যাবে। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, পিতা মাতা যদি নাফরমান হয়, বেনামাজি হয়, জিনাকার হয়, মদখোর হয়, অমুসলিম হয়, খারাপ ব্যবহার করা যাবে না, সুন্দর ব্যবহার করা লাগবে। পিতা মাতার সাথে যদি সুন্দর নমনীয় আলাপন করে, যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কে? যাদের মা বাপ চলে গেছে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন মা বাপের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। পরে না আমিন। এরপরে আল্লাহ পাক তাকাবেন না কার দিকে? ওই নারীর দিকে তাকাবেন না। ওয়াহিয়া লা তারদা আন যাওজিহি, যে আন যাওজিহা নিজে তার স্বামীর উপরে কোনদিন রাজি হতে পারে নাই, এই রকম নারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? এরকম মহিলা এখন সমাজের ভিতরে আছে না নাই? মা বোনদের জন্য আজকে কোন স্প্যান্ডেল আছে? আরে সর্বনাশ, মা বোনদের জন্য স্প্যান্ডেল নাকি 3টা? তাহলে মা বোন তো আমাদের চাইতে কম হয় না, বরং মা বোনদের কাজকে লক্ষ্য করে বলি, মা বোনেরা রমজান আসতেছে, স্বামীর প্রতি একটু সন্তুষ্ট হন, বাজারের লিস্ট একটু ছোট করে, ঠিক নেই? অধিকাংশ স্ত্রীরা এখন এমন হয়ে গেছে, আর না না সব আমার দেওয়া লাগবে, সব আমার লাগবে, মা বাপের জন্য 1 টাকা দেওয়া যাবে না, এমন মহিলা এখন আছে না নাই? মা বোনরা, আপনারা আওয়াজটা শুনলে আপনারা টের পাইবেন কি পরিমাণ পুরুষ বলছে আছে। এরপরে দেখবেন মান্না না কথায় কথায় খোটা দিবে, আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য বেডি হইলে পোলাও খাইতে। এরকম আসেনি? আসেনি? পোলা মানে হাসে, আসেনি? কার কার বউ এরকম একটু দিই তো।
একটা লোক ভুল করে হাত তুলে নেয় যে হুজুর এই ভুলের মধ্যে অন্তত আমরা নেই, ঠিক নেই। এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন মহিলা, এমন মহিলা সারাদিন কষ্ট করে আইসা আপনি কইছেন এক গ্লাস পানি দিও তো দেখি, পানিটা চাওয়া মাত্র একটা বেসকি দিয়া কয় পানি না খাও, পানি আবার তোমার দিয়ে দিতাম, এত বড় সাপ হওয়া দরকার নেই। আপনি কথাটা শুই না, টেবিলে আছে কথাটা শুই না, আপনি চিন্তা করছেন স্ত্রীর একটু খুশি করে ফেলি, আরে না দুষ্টামি করছি, আমার পিপাসাই লাগে না। এরকম মহিলা এখন আছে না? এরপরে দেখবেন কান্না না, আপনি দেখলে ওনার কাজ বেড়ে গেছে, খাটের মধ্যে গিয়ে বসছেন, বলতেছে বিছনার চাদরটা পাল্টাইতে হবে। সুপার মধ্যে বসছেন, কইছি একটু বালু পড়ছে তো ঝাড়া দেওয়া লাগবে। এরকম কিছু মহিলা আছে না? এরপরে দেখবেন হাদ্দাকা, কিছু একটা পছন্দ করে আনছেন, এক্সাম্পল একটা শাড়ি আনছিলেন, এনে দিছেন নিজের স্ত্রীরে, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র কেউ কি আনলেন, এটা কোনো কালার হইল, মনে হয় কালারটা মরে যাব। এরকম মহিলা এখন ঘরে ঘরে আসে না? অথচ আম্মা জানের ঘরের খবর নিয়ে দেখেন, নবীজি ফজরের নামাজ পড়ানোর জন্য যেতেন, ফজরের নামাজ পড়ে নবীজি আমার সুন্নাত আদায় করে নবীজি মাসনুন দোয়াগুলা পড়তে পড়তে সূর্য উঠত, হারাম সময় পার করে ইশরাকের 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে নবীজি ঘরে এসে বলতেন, স্ত্রীরা রে ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানে না বলতো, গো নবীজি ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী একটা ডোক পানি পর্যন্ত পায় না, এক ডোক পানি খায় না, সামান্য খেজুর নবীজি পায় নাই। নবীজি রোজা রেখে ফেলতে, সাবার করে নবীজি রোজা রেখে ফেলতেন, বলতেন যাও আজকেও রোজা রেখে ফেললাম। এই সবরের কারণে আম্মা জানেরা দাবি হয়েছে, এই সবরের কারণে উম্মতেরা দাবি হয়েছে। আমার নবী কষ্ট করে গেছেন, কষ্টের ফলাফলে যিনি আমাদেরকে রিজিক বাড়ায়া দিয়েছেন তিনি কে? এরপরে দেখবেন এমন স্ত্রীরা এখনকার সময়ে থাকবে সাক্কাকা, কথায় কথায় দেখলে মনে হবে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া তর্ক যুদ্ধ লেগে গেছে। ঠিক কইছে যেজন, বাড়িতে মনে হয় আজকে যাইতে পারবো না, ঠিক নেই। এরপরে দেখবেন বার্রাকা, শুধু মুখে না, লাঠি নিয়ে স্বামীর গায়ে হাত পর্যন্ত তুলে এমন মহিলা এখন আছে না? না, আমার তো মনে হয় অন্যগুলো কম থাকলেও ছোট ছোট বলে যেমন আছে কইছো, আলামতটা কি মনে হয় এরাও দেখে মনে হয়, কি কম ঠিক। বেটায় নিজে তখন কয় যে ঠিক আছে, যা ফিডানির ঘরের মধ্যে ফিডান, কেউ যাতে না দেয়, আমার ইজ্জত থাকতো না। এবার আসেন আমার ভাইয়েরা, পুরুষদেরকে একটু বলি, মা বোনরা কেন এমন হলো? বিয়ের বয়স 35 হয়ে গেছে, জীবনে কোনোদিন সত্যভাবে সালাম পর্যন্ত দেন না, এখনো তো ঠিক করলেন। তাহলে আজকে থেকে অন্তত রমাদান সামনে রেখে ঘরে গিয়ে কি দিবেন? কেমনে? সাইলকম সাইলকম এমনে কেমনে? আসসালামু আলাইকুম এমনে কেমনে? আমাদের দেশে যে কি রোগ হইল, একজনকে আপনারা কইছেন অলরাউন্ডার, উনি বিসমিল্লাহ কইতে গিয়ে উনি কইছে বিসমিল্লাহির রহিম,
মাঝখানে রহমান নাই। তাহলে সালাম দিবেন কেমনে একটু জোরে দিয়া শোনা। মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর। বাটা পুরা মাহফিল কামিয়াব হয়ে গেছে। কি সুন্দর সালাম। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এডি কি কইলেন? এডি সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে তোর মৌত গোষ্ঠী শুদ্ধা মত তুই। আজকে থেকে সুন্দর করে কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কও। দেখছেন যারা বক্তব্যের বাচ্চা কাচ্চা কি সুন্দর করে কইছে, আলেম ওলামারা কেমনে কইছে শুনছেন? খালি হুজুর করে ভুল ধরার জন্য লাগিয়ে থাকেন। একটু সালামদারি শুদ্ধ করে শিখেন ইনশাল্লাহ। কোন যার সালাম সুন্দর হবে আগে বাগে গিয়ে সালাম দিবেন, ঘর শান্তিময় হয়ে যাবে। ওই ঘরে বরকত মালিক বানায় দিবে। ঘরটাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কি? যদি ঘরে বউ নাই, আপনি ব্যাচেলর মানুষ, এরপরও সালাম দিয়ে ঢুকবেন, জিনেরা কইব আজকে আর তোর ঘরের ভিতরে ঢুকতে পারলাম না। কোন আল্লাহু আকবার। স্ত্রীকে নাম ধরে ডাকবেন, স্ত্রীকে প্রশংসা করে ডাকবেন। আল্লাহ নবী হুমায়রা বলে আম্মা জানকে যখন ডাক দিতেন, আম্মা জানের মন ভরে যেত। আসার আগে, প্রবেশের আগে নবীজি খবর পাঠায় দিতেন নবীজি আসতেছে। আম্মা জানরা খুশি হয়ে যেতেন। নবীজি নিজে আম্মা জানদেরকে নিয়ে ঘুরতে বের হতেন। রাত্রিকালীন ঘোরা পাহাড়গুলো দেখা বলতেন এটা খায়বার, এটা খন্দক, এটা উহুদ। এইভাবে নবীজি ঘোরা দেখাতেন। স্ত্রীকে নিয়ে ঘুরতে নিয়ে যাবেন, যিনি সম্পর্কের ভিতরে বরকত দিয়ে দিবেন তিনি কে? আম্মা জানদেরকে নবীজি যদি আম্মা জানদের চোখে পানি আসতো, দুইটা আঙ্গুল দিয়ে নবীজি চোখের পানি মুছে দিতেন। এই দুইটা আঙ্গুল আরবিতে এটাকে বলে সাব্বাবা, এটাকে বলে উস্তা, এটাকে বলে বিনসার, এটাকে বলে খিনসার, এটাকে বলে ইবহাম। এই ইবহাম আর এই দুই আঙ্গুল দিয়ে নবীজি চোখের পানিটা এইভাবে মহব্বত করে আদর করে মুছে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনি যদি আজকে ওয়াজটা শুনে গিয়ে স্ত্রীর চোখের পানি মুছে দেওয়ার লাগে আঙ্গুল দুইটা নেন, স্ত্রী বিশ্বাস করবো জীবনে কবু যে দেখছো কত বড় ডাকায় এই দুই আঙ্গুল আছে আমার চোখ গেলে দেওয়ার লেগে। এই জন্য স্ত্রীকে বুঝাইবেন, কানলে আমরা